তাহলে আমাদের ফকলিফটের অয়েল কত প্রকার থাকে? 5 প্রকার। কি কি অয়েল? ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল, পাওয়ার অয়েল, ফার অয়েল, ব্রেক অয়েল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল। তাহলে ফকলিফটের অয়েল কত প্রকার থাকে? কি কি অয়েল বলুন তো ভাই? ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল, আর পাওয়ার অয়েল। জি 5 প্রকার। আর আর পানি কত প্রকার থাকে ফকলিফটের? পানি 2 প্রকার, কি কি পানি? একটা রেডিয়েটরের পানি আর একটা হলো ব্যাটারি পানি। ব্যাটারি পানি। আর ফুয়েল কত প্রকার থাকে? ফুয়েল 1 প্রকার, কি? জ্বালানি তেল। জ্বালানি তেল, যেটা দিয়ে আপনি গাড়িটা চালাবেন ওটার নাম হচ্ছে কি ডিজেল, বাংলাদেশে ডিজেল বলে। ফুয়েল হচ্ছে আপনি ইংলিশ শব্দ। তারপর আপনি কত ঘন্টা পর পর মোবিল চেঞ্জ করতে হবে আপনার? 240 ঘন্টা পর পর মোবিল চেঞ্জ করতে হবে। ফিল্টার চেক করতে হ্যাঁ চেঞ্জ করতে হবে, মোবিল ফিল্টার এবং মোবিল চেঞ্জ করতে হবে। প্রতিদিন সকালবেলা গাড়ি স্টার্ট দেওয়ার কি কি চেক করতে হবে আমাদের? পানি, রেডিয়েটরের পানি, হ্যাঁ আপনি চেক করেন, আমরা দেখবো। রেডিয়েটরের পানি, পানি কত থাকা লাগবে? পানি ফুল থাকা লাগবে। এই যে হ্যাঁ, পানি না থাকলে আমাদের ইঞ্জিন কি হবে? ইঞ্জিন সিজ করবে। হ্যাঁ, তো আমি পানিটা চেক করলাম, তারপরে কি চেক করতে হবে আমার? তারপরে চেক করতে হচ্ছে গিয়ার অয়েল, গিয়ার অয়েল, না ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল, তারপরে তো কি চেক করতে হবে আমাদের? ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েল। তাহলে আপনি বনারটা উঠাবার সময় ওই জায়গায় কি আছে? একটা লক আছে, যে লকটা উঠাইয়া তারপর আপনি বনারটা উঠাতে হবে। তো আপনি ইঞ্জিন অয়েলটা চেক করেন তো ভাই। আপনি কি শিখছেন আমরা একটু দেখবো। ইঞ্জিন অয়েল এটা, তাহলে আমাদের ইঞ্জিন অয়েলটা কতটুক থাকা লাগবে? ইঞ্জিন অয়েল এই কাঠে হাই পর্যন্ত, এস পর্যন্ত থাকা লাগবে। খরচের উপরে আর কি। ক্রসের উপরে কোনো কোনো কাঠিতে এস লেখা থাকবো, অথবা এল লেখা থাকবো, অথবা এল লেখা থাকবো। লেখা থাকবে। এনতে লো, এলতে লো, এনতে নরমাল, এসতে হাই, হ্যাঁ এনতে নিউট্রাল, নিউট্রাল। এসতে হাই, এলতে লো। তাহলে আপনি কত টাকা লাগবে? প্রতিদিন সকাল হাই থাকা লাগবে। এখন কিন্তু মাপ পাইবেন না, এখন মাপ পাইবেন না, এখন গাড়িটা স্টার্ট হয়ে গেছে। স্টার্ট করার আগে হ্যাঁ, তাহলে আপনার মোবাইলটা ওই জায়গায়, ইঞ্জিন অয়েলটা ওই জায়গাতে চেক করছে। তাহলে আমাদের ইঞ্জিন অয়েলটা চেক গেছে, তারপরে কি চেক করতে হবে আমাদের? তারপর ব্রেক অয়েল চেক করব। হ্যাঁ, ব্রেক অয়েল কত থাকা লাগবে? ব্রেক অয়েল এটা এই বোতল ফুল থাকা লাগবে। হ্যাঁ, ব্রেক অয়েল না থাকলে আপনি কি হবে? গাড়ি ব্রেক ধরবে না, ব্রেকটা ধরবে না, ব্রেক কাজ করবে না। তাহলে আপনার ব্রেক সিস ব্রেক কাজ করবে না, আপনি ব্রেকটা ধরবে না। তাহলে আপনি ব্রেক অয়েলটা ফুল লোড করে দিলে আপনি সেফটি থাকবেন। সেফটি। হ্যাঁ, তাহলে আপনি ব্রেক অয়েলটা চেক করবেন। তারপর কি চেক করবেন? চেক করব পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল এখানে কাঠি আছে, যেদিক দিয়া চেক। তাহলে ফকলিফটের সামনে হচ্ছে গিয়ার বক্স আর পিছনে হচ্ছে ইঞ্জিন। আর গিয়ার বক্সে যে তেল থাকে ওটির নাম কি? ওগুলোর নাম কি? পাওয়ার অয়েল। পাওয়ার অয়েল। জি, পাওয়ার অয়েল না থাকলে আপনি কি হবে? গাড়ি গিয়ার লাগবে না, গাড়ির সামনেও যাবো দৌড়াবো না, পিছেও দৌড়াবো না। তাহলে আপনি পাওয়ার অয়েলটা চেক করেন। পাওয়ার অয়েল সাধারণত খুব কাঠি থাকা লাগবে নাকি? হ্যাঁ, পাওয়ার অয়েলটা এই যে এই কাঠি আছে, এই কাঠিটা পর্যন্ত থাকা লাগবে আপনার। অথবা এনে এস লেখা থাকবো, অথবা এনে এল লেখা থাকবো। এল তো লো বুঝাইছে, এস তে হাই বুঝাইছে, মাঝখানে এল লেখা থাকবো। এনতে কি বুঝাইছে? নিউট্রাল বুঝাইছে। তাহলে আপনি পাওয়ার অয়েলটা কত থাকা লাগবে সবসময়? এইচ হাই। হাই পর্যন্ত থাকা লাগবে। পাওয়ার অয়েল না থাকলে আপনি কি হবে ভাই? আপনার গিয়ার লাগবে না, গাড়ির সামনেও দৌড়াবো না, পিছেও দৌড়াবো না। তাহলে আপনি পাওয়ার অয়েলটা চেক করবেন, এই জায়গায় ঢালবেন কোন জায়গা দিয়ে? যেদিক দিয়ে চেক করবো ওই দিক ওই দিয়ে জায়গা, যাবে। এটা কিন্তু আপনার পাওয়ার অয়েলটা ওই জায়গা দিয়ে ঢালতে হবে। জি। তারপরে কি চেক করবেন? তারপরে চেক করবো হাইড্রোলিক অয়েল। জি, হাইড্রোলিক অয়েল চেক করবেন। হাইড্রোলিক অয়েল চেক করেন তো আপনি। হাইড্রোলিক অয়েল চেক করবো এই দিক দিয়ে। জি, হাইড্রোলিক অয়েল আপনার দুইটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। তাহলে আপনার হাইড্রোলিক অয়েলটা কতটুকু থাকা লাগবে? এই দাগ পর্যন্ত থাকা লাগবে। জি, তাহলে আপনি হাইড্রোলিক অয়েলটা চেক করেন তো। হাইড্রোলিক অয়েলটায় যে আপনি একটু থাকা লাগবে। তাহলে আপনার যদি আমার একটু থাকে তাহলে আমার ঠিক আছে, জি। গাড়িটা আপনার তাহলে আমার লিফটের কাজগুলো করবে। হ্যাঁ, যদি আমার একটু থাকে তাহলে আমার লিফটের কাজগুলো করবে। হাইড্রোলিক অয়েল যদি না থাকে আমাদের কিট লিফটের কাজ করবে না, উঠানামা করবে না। জি, তাহলে আপনি হাইড্রোলিক অয়েলটা চেক করবেন। এই জায়গায় ঢালবেন কোন জায়গা দিয়ে? হাইড্রোলিক অয়েল ডালমুই জায়গা দিয়ে। ঢালবেন এই জায়গা দিয়ে, ঢালবেন এই জায়গা দিয়ে। তারপর আরেকটা আছে কি?
গিয়ার অয়েল। গিয়ার গিয়ার অয়েলটা আপনি কোন জায়গাতে চেক করবেন? এই যা সামনে এটা কি ডিফেন্সিয়াল এক্সেল? ডিফেন্সিয়াল এক্সেল। জি, এটা নাম হচ্ছে কি ডিফেন্সিয়াল এক্সেল। ডিফেন্সিয়াল এক্সেলে কি থাকে? গিয়ার অয়েল থাকে। গিয়ার অয়েল থাকে। জি, তাহলে আপনি গিয়ার অয়েলটা আপনি চেক করবেন কোন জায়গা দিয়ে? এই যে কাঠি, এই কাঠিটা উঠাইয়া চেক করবেন। হ্যাঁ, এটা উঠাইয়া এটা খুইলে তারপরে ওইটা উঠাইয়া চেক করবেন, আর গিয়ার অয়েলটা ঢেলবেন আপনি এই জায়গা দিয়ে। তাহলে আমাদের গিয়ার অয়েলটা কি করতে হবে? চেক করতে হবে। চেক করতে হবে। তাহলে আমাদের ফকলিফটের অয়েল কত প্রকার থাকে? কি কি অয়েল? ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল, পাওয়ার অয়েল, ফার অয়েল, ব্রেক অয়েল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল। তাহলে ফকলিফটের অয়েল কত প্রকার থাকে? কি কি অয়েল বলুন তো ভাই? ইঞ্জিন অয়েল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল আর পাওয়ার অয়েল। জি, 5 প্রকার। আর আর পানি কত প্রকার থাকে ফকলিফটের? পানি 2 প্রকার। কি কি পানি? একটা রেডিয়েটরের পানি আর একটা হলো ব্যাটারি পানি। ব্যাটারি পানি। আর ফুয়েল কত প্রকার থাকে? ফুয়েল 1 প্রকার, কি? জ্বালানি তেল। জ্বালানি তেল, যেটা দিয়ে আপনি গাড়িটা চালাবেন ওটার নাম হচ্ছে কি ডিজেল, বাংলাদেশে ডিজেল বলে। ফুয়েল, ফুয়েল হচ্ছে আপনি ইংলিশ শব্দ। তারপর আপনি কত ঘন্টা পর পর মোবিল চেঞ্জ করতে হবে আপনার? 240 ঘন্টা পর পর মোবিল চেঞ্জ করতে হবে। ফিল্টার চেক করতে হ্যাঁ, চেঞ্জ করতে হবে। মোবিল ফিল্টার এবং মোবিল চেঞ্জ করতে হবে। আর মোবিলটা চেঞ্জ করবেন না, একটা ডগনাট আছে, ডগনাট খুলে মোবিলটা কি চেঞ্জ করতে হবে। আরেকটা কি জিনিস চেঞ্জ করতে হবে আপনার? এয়ার ক্লিনার ফিল্টার, ক্লিনার ফিল্টার, ওটাও সেম। ওটাও চেঞ্জ করতে হবে। ওইটা কোনটা? আপনি এইটা, এটার ভিতরে একটা এয়ার ক্লিনার ফিল্টার আছে। খুলেন ভাই, দেখেন। এটা তো মোবিল চেঞ্জ যখন হবে তখন এই ফিল্টার চেঞ্জ হবে। জি, ফিল্টারটা চেঞ্জ করে দিবেন। এই ভিতরে লক আছে। আমি খুলি। আপনি যদি ধুলাবালি ময়লার মধ্যে চালান তাহলে আপনি কি একদিন পর পর কি করতে হবে? এটা হাওয়া দিয়ে ওয়াশ করতে হবে, পরিষ্কার করতে হবে। তাহলে আপনি যদি ময়লার মধ্যে না চালান, সপ্তাহের মধ্যে 1 থেকে 2 বার আপনি কি করতে হবে? এটা হাওয়া মারতে হবে। এটা যদি বৃষ্টিতে অথবা পানি টানি লাগে তাহলে এটা কি বাদ, এটার ভিতরে কি কাগজ। আপনি যদি গাড়িটা ওয়াশ করেন, সার্ভিসিং করেন, তখন আপনি কি করতে হবে? এই ফিল্টারটা বের করতে হবে। বের করে তারপর কি করতে হবে? আপনার সার্ভিসিং করতে হবে। গাড়িটা সব জায়গায় পানি গেলেও সমস্যা নেই। আপনি ইঞ্জিনের যে এগুলো একটু ভালো করে মোড়াই দিবেন, তারপর আপনার কোনো জায়গায় পানি গেলে কি সমস্যা হবে না। পানিতে ধুইতে পারবো। হ্যাঁ, ভিতরে ধুতে পারবেন। গাড়িটা ইঞ্জিন ভিতরে ধুতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনার ঠান্ডা অবস্থা দেওয়া লাগবে আপনার। তাহলে আমাদের ফকলিফটের অয়েল কত প্রকার থাকে? কি কি অয়েল? ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল, হাইড্রোলিক অয়েল, গিয়ার অয়েল, পাওয়ার অয়েল। পানি কত প্রকার থাকে? কি কি পানি? ফুয়েল কত প্রকার থাকে? 1 প্রকার, জ্বালানি তেল। জি, ফুয়েল হচ্ছে 1 প্রকার জ্বালানি তেল। আর প্রতিদিন সকালবেলায় আপনি গাড়ি স্টার্ট দেওয়ার সময় ওগুলো তো চেক করবেন। চেক করার পরে আরেকটা জিনিস চেক করতে হবে আপনার কি গাড়িটা নিউট্রাল আছে কিনা। জি, গাড়িটা নিউট্রাল আছে কিনা। নিউট্রাল করে গাড়িটা কি করতে হবে? চেক করতে হবে। নিউট্রাল করে তারপর গাড়িটা কি করবেন? কন্ট্যাক্ট মার সুইচ দিবেন, তারপরে গাড়িটা স্টার্ট দিবেন, স্টার্ট হয়ে যাবে নগদে। আর এখনকার বর্তমানে গাড়ি কয় লিভারে থাকে? বেশিরভাগ নিউ মডেলের গাড়িগুলো হচ্ছে 4 লিভারে থাকে। এটাই 1 লিভার, 2 লিভার, 3 লিভার, 4 লিভার। বর্তমানে সব গাড়ি কি 4 লিভারে থাকে। আর যেটি আগের ওল্ড মডেল ওগুলো হচ্ছে আপনি কি 2 লিভার, 3 লিভার। আর এটা হচ্ছে কি আপনি নিউ মডেলের গাড়ি, এটা হচ্ছে কয় লিভার? 4 লিভারের গাড়ি। আপনারা কোন জায়গায় ফকলিফট প্রশিক্ষণ করতে আসছেন? ইনস্টিটিউট।